দর্শক, রাজধানী ঢাকার যানজট নিরসন এবং উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত সহজ করতে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ২৮,০০০ কোটি টাকা ব্যয় মেগা প্রকল্পটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নের উদ্যোগ নেয়। প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত বিস্তৃত হবে, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। বর্তমানে এখানে চলছে জোরে সোরে নির্মাণ কাজ। দিনরাত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও শ্রমিকরা। প্রকল্পের আওতায় আধুনিক ফ্লাইওভার, সার্ভিস লেন এবং উন্নত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে। এই এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা থেকে আশুলিয়া যেতে সময় অনেক কমে আসবে এবং শিল্পাঞ্চলের পণ্য পরিবহন আরও দ্রুত ও সাশ্রয়ী হবে। পাশাপাশি এটি ঢাকার উপর চাপ কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকল্পটি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে, বিশেষ করে ভূমি অধিগ্রহণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ। তবুও কর্তৃপক্ষ বলছে এসব সমস্যার সমাধান করে দ্রুত কাজে এগিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে দেশের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্পটি একটি বড় মাইলফলক হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পুরো প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও মোট খরচের বড় অংশ চীনের ঋণ থেকে আসছে, বাকি অংশ বাংলাদেশ সরকার বহন করছে। প্রকল্পটি মূলত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বারা নির্মিত হচ্ছে। এক কথায় বলা যায় বাংলাদেশ চীন যৌথ অর্থায়ন ও বাস্তবায়নের প্রকল্প এটি। ২০১৭ সালে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পটি পাশ করানো হয়। পরে এই কাজ বাবদ বরাদ্দ করা হয় প্রায় ১৬,৯০১ কোটি টাকা। ২০২২ সালে এর খরচ বেড়ে দাঁড়ায় প্রায় ১৭,৬৫৩ কোটি টাকা। ২০২৫-২৬ সালে সংশোধিত জয়ে খরচ বেড়ে ২৭ থেকে ২৮,০০০ কোটি টাকা পর্যন্ত যেতে পারে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। মূলত সময়ের সাথে ডিজাইন পরিবর্তন, জমি অধিগ্রহণ, ডলারের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে খরচ অনেকটাই বেড়েছে বলে দাবি সংশ্লিষ্ট হবে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম, এই মুহূর্তে যে দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ। এবং ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনে রাত্রে সমান তালে কিন্তু এই যে কাজ, সেই কাজ কিন্তু করা হচ্ছে। এবং আমরা এখানে প্রকৌশলী এবং শ্রমিকদের সাথে কথা বলেছি, তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই কাজটি দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে আগামী ২০৩১ সালে কিন্তু এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পটি যে নির্মাণ কাজ সেটি কিন্তু সম্পূর্ণ হবে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে এই উড়াল সেতুটি কিন্তু আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে কিন্তু বাইপাল হয়ে আবদুল্লাপুর হয়ে কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু বিস্তৃত হবে এবং এখন বিভিন্ন গার্ডারের এবং পিলারের কাজ হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য যে কাজ, সেই কাজ কিন্তু শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু করে যাচ্ছেন। এবং এই এলিভেটেড কাজের কারণে কিন্তু কিছুটা সড়কে যানজটে পড়তে হচ্ছে এবং সাধারণ যে পথচারী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে স্থায়ী একটি সুবিধাভোগের কারণে কিন্তু সাময়িক যে কষ্ট, সেই কষ্ট কিন্তু তারা করতে ইচ্ছুক এবং তারা বলছেন যেন এই কাজটি খুব দ্রুত সময়ে যেন সম্পূর্ণ করা হয়। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে এই কাজটি কিন্তু যারা কর্তৃপক্ষ যারা রয়েছে অর্থাৎ প্রকৌশলী শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই কাজটি কিন্তু দিন রাতে নিরলসভাবে কিন্তু করে যাচ্ছেন এবং এমন দৃশ্যপটে কিন্তু দর্শক দেখা যাচ্ছে। দর্শক, ঠিক যেমনটি বলছিলাম যে ২০৩১ সালের ভিতরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির যে কাজ, সেই কাজটি কিন্তু সম্পন্ন হওয়ার প্রয়াসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের এলিভেটেডের যে কাজগুলো রয়েছে সাধারণত সেগুলো কিন্তু তারা করে থাকেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে ভারী বর্ষণের পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজ কিন্তু চলমান রয়েছে। এবং স্থানীয় আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই কাজটি সম্পূর্ণ হলে এয়ারপোর্ট যেতে অর্থাৎ আশুলিয়া থেকে এয়ারপোর্ট যেতে সময় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে। অর্থাৎ উত্তরবঙ্গগামী যে সকল মানুষ যারা শহর অঞ্চলের পানে ছুটে আসে তারা কিন্তু একটি যানজটমুক্ত পরিবেশে কিন্তু তারা শহরে কিন্তু যেতে পারবে, সেই লক্ষ্যে কিন্তু একটি বড় প্রকল্প কিন্তু এখানে বাস্তবায়িত হচ্ছে। এবং এমন দৃশ্যপট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আরেক পাশে দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলমান থাকার কারণে কিন্তু সড়ক বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, যার কারণে কিছুটা যানজটের কবলে পড়তে হতে পারে এই পথের যাত্রীদের। এবং বাইপাল যে আবদুল্লাপুর যে সড়কের যে পরিস্থিতি সেটি এখনও স্বাভাবিক হয়নি, অর্থাৎ এই কাজের কারণেই কিন্তু মূলত সেখানেও বিভিন্ন জায়গায় খানাখন্দে পরিণত হয়েছে এবং যানজটের ধীরগতি কিন্তু সেখানে রয়েছে। ঠিক যেমনটি বলছিলাম, প্রায় ২৮,০০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এবং এটি কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে কিন্তু এই প্রকল্পটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নেন এবং
বাংলাদেশ এবং চীনের যৌথ অর্থায়নে কিন্তু এই কাজটি কিন্তু এখনও চলমান হচ্ছে এবং প্রায় 28,000 ধারণা করা হচ্ছে প্রায় 28,000 কোটি টাকা কিন্তু ব্যয় এই প্রকল্পটি কিন্তু সম্পূর্ণ হবে এমনটি কিন্তু মনে করছেন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা। দর্শক, এতক্ষণ আশুলিয়া থেকে আমি মনির হোসাইন সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।